অনেকদিন পর ফ্রেন্ডের সাথে বের হলাম এবং সারাটা দিন কি করেছি, কি খেয়েছি সবকিছু থাকছে আজকের ব্লগ। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। চলে আসলাম আবার তোমাদের সাথে নিউ একটা ব্লগ নিয়ে। আর সেদিন অনেক দিন পর আমার ফ্রেন্ডের সাথে আমি বের হচ্ছি, কারণ এক্সামের পর থেকে আর বের হওয়া হয়নি ওদের সাথে। তো ভাবলাম যে দেখা করি এবং আমরা প্ল্যান করছি জামাল খান যাব। এরপর জামাল খানে এসে ভাবলাম যে পূর্ণতাতে যাওয়া যায়, কারণ ওখানে আমি এর আগেও গেছি, ভালো লাগছিল। তাই ওরা যেহেতু যায়নি তাই ওদেরকে নিয়ে গেলাম। এরপর এখানে আমরা একটু ভিডিও করতেছিলাম, সবাই মিলে অনেকদিন পর দেখা করছি, আর এটা আগে থেকে আরো বেশি সুন্দর করছে। এরপর ভাবলাম যে এখান থেকে বের হয়ে অন্য কোথাও যাব। এরপর চিন্তা করার পর ভাবলাম যে জামাল খানের মধ্যেই কোথাও যাব গেলে, তাই জামাল খানের বীর চট্টলায় চলে গেছি, কারণ বীর চট্টলা আগে থেকে অনেক বেশি সুন্দর করছে। আর ওখানে গেলে পুরোনো দিনের কথা মনে পড়ে এবং ওখানে প্রত্যেকটা ডেকোরেশন পুরোনো দিনের সবকিছু ওখানে তুলে ধরছে। প্রত্যেকটা জিনিসই এত বেশি সুন্দর, আর এখন এত বেশি সুন্দর করছে যে কি বলবো, অনেক সুন্দর করছে আগে থেকে। ওখানে গেলে তোমরা আগের দিনের একটা ফিল পাবা। তাদের প্রত্যেকটা সেক্টর এত বেশি সুন্দর যে কি বলবো। এরপর এদিকে আমি একটু ভিডিও নিচ্ছিলাম, প্লেসটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। তোমরা যারা যাওনি এখনো অবশ্যই যাবা, এটা অনেক বেশি সুন্দর করছে। আর এরকম একটা প্লেসে যে ভিডিও করবো না, ছবি তুলবো না, তা কি হয়? তাই আমার ছবি ভিডিও তোলা শেষই হচ্ছিল না। তো এরপর নিজের ভিডিও ছবি তোলার পর ফ্রেন্ডের সাথে কিছুক্ষণ ছবি তুললাম, ভিডিও করলাম, অনেক সুন্দর লাগছিল। আসলে ফ্রেন্ড সার্কেল নিয়ে গেলে সব চিন্তা দুঃখ সবকিছুই ভুলে যাওয়া যায়। চিন্তা দুঃখ মাথায় আসে না ফ্রেন্ডের সাথে যখন থাকি। এরপর এখানে আমরা একটু কথা বলতেছিলাম, যার কারণে ভাবলাম যে একটু ভিডিও করে রাখি মেমোরিজ হিসাবে। তো এখানে আমরা আড্ডা দিচ্ছিলাম, সাথে মেমোরিজের জন্য ভিডিও করতেছিলাম। আর এখানে ওরা কি একটা কথা যেন বলছিল, যার কারণে আমি হাসতেছিলাম। আমার হাসি বন্ধই হচ্ছিল না, কথাটা খালি মাথায় আসতেছিল, দেন হাসতেছিলাম। আসলে ফ্রেন্ডের সাথে কিন্তু ঘোরার মজাই আলাদা। তুমি যার সাথেই ঘুরো না কেন, ফ্যামিলি মেম্বার হোক বা অন্য কেউ, বাট ফ্রেন্ডের সাথে ঘোরা ওটা আলাদাই মজা। যেহেতু বাঙালিয়ানা টাইপের রেস্টুরেন্ট, তাই এখানে সবকিছু থাকবে বাঙালি টাইপের খাবারই ওখানে আছে। তাছাড়া বিভিন্ন ধরনের ভর্তা ওখানে ছিল। এরপর ছিল মালাই চা, যেটা কিনা আমার অনেক বেশি পছন্দ। মালাই চা আমার অনেক বেশি পছন্দ, বাট ট্রাই করা হয়নি, কারণ আমার গরম লাগতেছিল, তাই ভাবলাম যে ঠান্ডা কিছু খাই। যার কারণে এখানে ম্যাঙ্গো শেকটা অর্ডার করি। আমার অনেক বেশি পছন্দ ম্যাঙ্গো শেকটা, আমি যখনই যেখানে যাই এটাই খাই। তো এরপর চিন্তা করলাম যে কই যাওয়া যায় এন্ড চলে গিয়েছিলাম কেয়ারিতে, এখানে একটু ফুচকা খাওয়ার জন্য, কারণ কেয়ারির জন্য ফুচকা। এরপর ফোনে চার্জ ছিল না, আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর আমার ভিডিও যারা পছন্দ করো অবশ্যই লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবা। আল্লাহ হাফেজ।